ওই পোষা নেড়ি কুত্তাটা কেন রোজ আমাদের ঘরে এসে মুতে দিয়ে, যেরকম যদি রোজ রোজ চলতে থাকে না, আমি কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে না হেগে দিয়ে আসবো। শুটকি মাছ রান্না হয় কেন আমার বাড়িতে এসে তার গন্ধ এসে পৌঁছবে? তোমাদের থেকে আমাদের বাড়ির বাগানে অনেক গাছ, তবু সব থেকে বেশি অক্সিজেন তোমরাই শুষে নিচ্ছ। তোমাদের জন্য আমাদের অক্সিজেন কম পড়ে যাচ্ছে। এইভাবে তোমরা যদি অক্সিজেন টানতে থাকো, আমাদের তো অক্সিজেন কম পড়ে যাবে। শুনি তোমাদের দিদি নাইটি পরে গো দিদি, নাইটি। বাবা আমাদের সময় আমরা যখন নতুন বিয়ে হয়ে আসি, বাবা শাউরিকে দেখে এক মুখ ঘুমটা টেনে দিতুম। হ্যাঁ গো পুডির মা, তুমি রোজ রোজ তোমার বাড়ি ধোয়াও পরিষ্কার করো, তার নোংরা জলটা কেন আমার বাড়ির ধারে এসে পড়ে? মা, তোমার বাগানে গাছ রয়েছে, কিন্তু তোমাদের গাছের পাতা আমাদের বাড়ির ড্রেন কেন জাম করে দিই? গাছ তোমার, ফল তোমার, শেকড় তোমার, আর পাতা আমার। ও সব চলবে না, গাছকে নিজের আয়ত্তে রাখো বলে। তোমার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে সাইকেল মোটরসাইকেল কেন আমার বাড়ির বাইরে রাখো? নেক্সট টাইম দেখলে না সাইকেল মোটরসাইকেল গুলোকে না বিক্রি করে দেবো বলে দিলাম। তোমার বাড়িতে শুটকি মাছ রান্না হয় কেন আমার বাড়িতে এসে তার গন্ধ এসে পৌঁছবে? তোমাদের থেকে আমাদের বাড়ির বাগানে অনেক গাছ, তবু সব থেকে বেশি অক্সিজেন তোমরাই শুষে নিচ্ছ। তোমাদের জন্য আমাদের অক্সিজেন কম পড়ে যাচ্ছে। এইভাবে তোমরা যদি অক্সিজেন টানতে থাকো, আমাদের তো অক্সিজেন কম পড়ে যাবে। শুনি তোমাদের বাড়ির মেয়েকে এত ধুমধাম করে ঢাক পিটিয়ে তোমাদের বাড়ির মেয়েকে বিয়ে দিচ্ছ। আমরা তো তোমার প্রতিবেশী হই, তোমরা আমাদেরকে কেন ডাকোনি? আমরা তো দুটো কাজের প্লেট আমাদের বাড়ির মেয়ের বিয়েতে তো খেয়ে আসতে পারতাম নাকি? তোমার বাড়ির ওই পোষার নেড়ি কুত্তাটা কেন রোজ আমাদের ঘরে এসে মুতে দিয়ে, যেরকম যদি রোজ রোজ চলতে থাকে না, আমি কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে না হেগে দিয়ে আসবো। খচ্চর প্রতিবেশী। পুটির মা গো, জানো কালকে আমি একটু পার্কে ঘুরতে গেছিলাম আমার ছেলের সঙ্গে, দেখলাম তোমার মেয়ে কোন একটা ছেলের সঙ্গে না পার্কে পাশাপাশি বসে বাবা কি সব করছে। তোমার মেয়েকে খারাপ বলবে গো? আমি বাবু তোমাদের প্রতিবেশী হই, ভালো চাই বলে না তোমাকে না সাত সকালবেলা না সমস্ত বাসি কাজ ছেড়ে তোমাকে বলতে চলে এলুম, মেয়েকে সাবধানে রেখো গো। মনে করছে আমি যেন কিছু বুঝতে পারবো না, সঙ্গে আবার পড়ার বই রেখেছে। যাতে সব পড়ার বই নিয়ে কে পার্কে বসে আড্ডা মারে গো দিদি? যাই বলো দিদি, ছেলেটাকে কিন্তু আমার একদম সুবিধা ঠেকলো না। চোখে চোখে রাখবে কেমন? দিদি, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই? তুমি এসছো, জানো ওটাকে? ওটা আমার ছেলে হয়। তোমার চোখে না নেবা হয়েছে, ভালো করে দেখো। প্রয়োজনে তুমি চোখের ডাক্তার দেখাও, বুঝলে কি না? চোখের ডাক্তার দেখাও তুমি। পাশের বাড়ির কাকিমা, ও পুটির মা, আজ তো তোমার মেয়ের জল বেরিয়েছে গো। জানতে এলুম তোমার পুটি রানী কি রেজাল্ট করলে। পড়তে যাওয়ার নাম করে তো আর কম উড়ে বেরোয়নি। আমার ছেলে পাশ করেছে বাপু, জানো তো কথায় বলে পড়াশুনো করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই। হ্যাঁ, তুমি তোমার ছেলেকে গাড়ি চড়াও না, চড়াও। তুমি তো কই এটা বললে না যে তোমার ছেলে টুগলি করে পাস করেছে, টুগলি করার জন্য ক্লাসে কান ধরে দাঁড়িয়েছিল। এইগুলো তো কই বললে না। তোমার কি খারাপ স্বভাব। ও দত্তদের নতুন বৌমাটা গো, সবে মাত্র বিয়ে হয়ে এসেছে, কি একটা অনাচ্ছিষ্টি কাণ্ড করেছে জানো? আমাদের এই দত্তদের দিয়ে শান্তশিষ্ট বলে কিছু মনে হয় বলে না। নতুন বিয়ে হয়েছে দিদি, নাইটি পরে গো দিদি, নাইটি। বাবা আমাদের সময় আমরা যখন নতুন বিয়ে হয়ে আসি, বাবা শাউরিকে দেখে এক মুখ ঘুমটা টেনে দিতুম। লজ্জায় তো ঘর থেকে বেরোতেই পারতাম না। ওসব নাইটি, হাতা কাটা, বেলাকুজ ওসব পরা তো অনেক দূরে থাকতো। আর এখনকার ছেলে মেয়েদেরকে দেখো, নতুন বিয়ে হয়েছে তাকে নাইটি পরা শুরু করে দিয়েছে। যত সব দাও গো দিদি। আমি আবার সরল মনের মানুষ জানো তো, লোকের নিয়ে চর্চা করাটা খুব একটা বেশি পছন্দ করি না, বুঝলে তো। তবু না একটা কথা বলি জানো তো, ওই তো দেখলাম, তাও আবার বিয়েতে যদি ভালো খাইয়ে, ওই যে তরকারিটা, মাছের তরকারিটা করেছিল গো দিদি, ছে মাছটাকে মনে হয় ভালো ধোয়েনি জানো তো, নুন হলুদ ভালো করে মাখায়নি মনে। ভেটকি মাছের পাতুরি করেছিল, মাছটাকে দেখে মনে হয় যেন কেমন ভ্যাদ ভ্যাদে, মাংসটা সেদ্ধই হয়নি। আরে বাবা, টানাই যাচ্ছিল না, আমি তো খেতেই পারিনি জানো দিদি। তোমার দাদা বিয়ে বাড়ি থেকে এসে তো সারাক্ষণ বাথরুমে যাচ্ছে আসছে, সারাক্ষণ বাথরুমে পড়ে আছে জানো। কি বাঁচিয়ে রান্না টান্না করেছিল দত্তদের।